স্লোগান সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও, সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, নাস্তিক ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও। এই বাংলাদেশ সরকারের বর্তমান যে ফের সচিব ওই ব্যক্তি ভাষণ দিছিল বাংলাদেশে নাকি 560টা মডেল মজুত করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকারের আশেপাশে যারা আছে তারা বেশিরভাগই নাস্তিক। আমেরিকা থাকতে থাকতে সরকারের বাংলাদেশের কৃষ্টি কালচার, ধর্মীয় কৃষ্টি কালচার প্রায় ভুলেই গেছে। এই জন্য আমরা এই সরকারের নিষ্পত্তি চাই। মূলত এই সরকারে যারা আছে, উপদেষ্টা সমন্বয়ক যারা আছে, তারা মূলত একটা বাংলাদেশ নিয়ে একটা ভাই তারা শুরু করছে। 24-এর দোহাই দিয়া তারা মূলত 71 সালে ডাকতে চায়, এটাই তাদের মহা পরিকল্পনা, এর বাইরে আর কিছু না। আমরা যারা 71-এর পক্ষে আছি, আমরা 71 নিয়েই লড়বো, ঠিক আছে। আর যারা হেরা মূলত 24 নিয়ে আছে, আমরা 71 নিয়ে আছি। দেখুন ইনশাল্লাহ জয় কার হয়। আমরা 71 আর হেরা 24, ঠিক আছে। খেলা হবে ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে। আপনার যে বর্তমানে এই যে দেখা গেছে যে এই সমন্বয়কের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করছে আসিফ মাহমুদ, নতুন উপদেষ্টা। এই দেশ বিগত সময়ে কত বড় বড় মন্ত্রী এমপি আসিল, কিন্তু কেউ তো এরকম হেলিকপ্টার নিয়ে বিমান নিয়ে ফটেং ফটেং করে নেয়। দেখা গেছে যে নয়া কিছু মন্ত্রী হয়েছে উপদেষ্টায় বিভিন্ন কোটায়, এখন উন্নয়ন দেখতো বিমান দিয়ে ঘোরাঘুরি করে, অথচ 5 মাসে একটা নতুন করে ইটও লাগাইতে পারে না বাংলাদেশে। হেরা উন্নয়ন দে। আর এই যে যা উন্নয়ন এটি তো শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের উন্নয়ন আর শেখ হাসিনার উন্নয়ন এরা মায়ে বিমান দিয়ে দেয়, শরম করে না গো। নিজেরা যদি কিছু করতো, একটা কিছু উদ্বোধন করতে যাইতো, তাইলে বিমান ব্যবহার করলে চলতো, হেলিকপ্টার ব্যবহার করলে চলতো। কিন্তু নিজেরা কিছুই করতে পারে না, নিজেরা আরো ধ্বংস করছে। একটা সরকার এরা গড়ছে আর এরা শুধু ভাঙ্গে। এইটা করেই তাকে এই অবস্থা, বিমান দিয়ে ঘোরাঘুরি করে। আর যদি তারা মনে হয় উন্নয়ন নামক কিছু করতো, মনে হয় রকেট দিয়ে ঘোরাঘুরি করতো, ঠিক আছে। আমরা মূলত এই দেশের এই যে খারাপ পর্যায়ে, দেশের যে মানে অর্থনীতি দুর্বল মন্দা অবস্থা, সব কিছুর জন্য দায়ী করি বর্তমানে যারা সমন্বয়ক উপদেষ্টা আছে এগোরে। এই জন্য আমরা সবসময় এগোর বিরুদ্ধে থাকবো ইনশাল্লাহ। এই দেশেও 71 সালের অস্তিত্ব রক্ষা করার জন্য যদি আরেকটা 71 লাগে, তাহলে আমরা সাধারণ মানুষ প্রস্তুত আছি ইনশাল্লাহ, ঠিক আছে। প্রয়োজনে আরেকটা 71 হবে এই দেশও, তারপরও আমরা পিছপা হব না। হেরা তো এই পর্যন্ত আপনার বাংলাদেশের মানুষ পুলিশের ক্ষমতা দেখছে, সেনাবাহিনীর ক্ষমতা দেখছে, ছাত্রও ক্ষমতা দেখছে। এইবার দেখবো সাধারণ মানুষের ক্ষমতা। সাধারণ মানুষ কি করতে পারে? যদি হেরা খেলোয়াড় হয়, তাহলে আমরা সাধারণ মানুষ হলাম কোচারের লগে যদি উল্টা পাল্টা করে, তাহলে কিন্তু ম্যাচ জিতবো না, ঠিক আছে। একটা কথা মনে রাখতে হবে সবাই, আমরা কিন্তু কোচ। আমাদের লগে বাড়াবাড়ি করি না, ইন্দুরের গর্ত ভাই বলা ফলানোর লেগা আমরা হুঁশিয়ারি করে দেয়। এই জন্যই আমরা মনে করি আমাদের দেশের উন্নয়নের স্বার্থে, আমাকে ভালো জীবনযাপনের স্বার্থে যদি এই দেশে আবারও শেখ হাসিনা লাগে, তাহলে আমরা 1 কোটি মানুষ যা শেখ হাসিনা এরপর থেকে ফুলের মালা দিয়ে আনুম বাংলাদেশের ক্ষেত্রে, দেশের প্রয়োজনে, আমাকে জনজীবনের প্রয়োজনে, ঠিক আছে। আর বিশেষ করে যারা এখন নেতৃত্বে আছেন, আপনারা একটা ভুল ট্রেনে আছেন। যদি কোনো মানুষ ভুল ট্রেনে ওঠে, তার কিন্তু নাইমা যাওয়া উচিত, কারণ আপনি যতই দূরে যাবেন ততই ফেরার পথ বাড়বো। আমরা মনে করি আমরা ভুল পথে আছেন, এই জায়গার অতিলম্বে তাড়াতাড়ি নাইমা যান, কারণ দিন দিন দেশটা গোরস্থানের দিকে যায়। আর ভবিষ্যৎ আরও খারাপ। যেহেতু আপনারা বলছেন কথা বলার স্বাধীনতা আছে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা আছে, আমি একজন রিক্সা চালক, এইলো আমার মনের মন্তব্য, এইলো আমাদের আক্রোশ আপনাদের প্রতি। আপনারা আসলে এই জায়গায় আদৌ যোগ্য না। সংবিধান সংস্কার করবেন কোন? আরে আপনারা আপনাদের নিজের আগে সংস্কার করেন। আপনারাই তো হাজারো ভুলে ভরা, আপনারাই তো দুর্নীতিতে ভরা। অল্প কয় মাস আগেই আপনারা কিছু সমন্বয়ক ওই চা খাইতেন, বিস্কুট খাইতেন টিএসসির মোড়ে আরেকজনের তে, আর এখন BMW গাড়িতে চলেন। আপনারা কি আলাদিনের প্রদীপ পাইছেন না কোনো জিনের সাথে পরিচিত হয়েছে? দুর্নীতি আপনাকে মধ্যে সবচেয়ে বেশি, আগে ওইটা ফোকাস করেন, পরে আরেকজনের দুর্নীতি ধরতে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় মেরুদণ্ড, এটা দেশের কলিজা হৃৎপিণ্ড হইল সচিবালয়। ওই জায়গায় একটা পিঁপড়া ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। জুলাই আগস্টে ওই জায়গায় আগুন লাগে নাই, কিন্তু এই সময়ও ওই রকম একটা যেটা পুরো জায়গা সার্কিট ক্যামেরা ভরা, একটা পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই, ওই জায়গাতে আগুন লাগছে, তাও আবার 2টা জায়গাতে আগুন লাগছে। তার মানে এটা মহাপরিকল্পিত, আপনাদেরকে ক্ষমতার নেশায় পাইছে, ঠিক আছে। ক্ষমতা দীর্ঘ করানোর জন্য এই আপনারা এগুলো করেন, এলোমেলো করেন। সংস্কার করবেন কোন? সংস্কার কি আপনারা বোঝেন? সংবিধান 72 সংবিধান বাতিল করবেন, ঠিক আছে। আরে ভাই, যদি কোনো মানুষের মাথার সমস্যা হয়, হ্যাঁ ওষুধ খাইব, কিন্তু পুরা মাথা কি কাইটা ফেলাইতে পারে?
আপনি যদি সংবিধানের কোনো ভুল থাকে তাহলে আপনি কোনো ফিসটা সাময়িকভাবে বদলাইতে পারেন, কোনো লেখা বদলায় নতুনভাবে লিখতে পারেন, কিন্তু আপনি সংবিধান বদলাইবেন কোন পুরা সংবিধান? যারা বাংলাদেশ সংবিধান রচনা করছে, সংবিধান লিখছে, তারা কি আপনাদের চেয়ে কম জ্ঞানী? আপনারা কি মহাপণ্ডিত হয়ে গেছেন যে সংবিধান আবারও লিখবেন? আমরা মনে করি ভাই সব মিলে আপনারা ভুল পথে আছেন, এখনও সময় থাকতে শুধরান, আমাকে সাধারণ মানুষের খেপায়েন না, আপনারা কিন্তু আসলে অস্তিত্ব থাকবো না। আমরা জানি আপনারা এই যে দল করেন, মিছিল মিটিং করেন, নিজেদের অস্তিত্ব জাগান দেওয়ার জন্য এগুলো করেন, নিজেদেরকে আরও পাবলিশ করার জন্য করেন, মূলত এর বাইরে আর কিছু না। আপনারা তলে তলে একটা দলের সাথে জড়িত, মূলত সরাসরি যাইতে পারেন না, এই একটা দল নিয়ে সরাসরি একটা অন্য একটা দলের ফের ভর করবেন, এই হইলেন আপনারা। আমরা খুব ভালো বুঝি আপনারা কারা। তবে এই দেশের প্রয়োজনে, দেশের বৃহৎ স্বার্থে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে যেহেতু রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই, যেখানে শেষ ওইখান থেকেই শুরু হয়। আমি মনে করি বর্তমানে আওয়ামী লীগ বিএনপি দোনো দল মিললেই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করা দরকার। একটা অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া দরকার। নির্বাচন দিলে জনগণের ভোটে যে নির্বাচিত হইব ও দেশ চালাইব। যদি দেশ চালাইতে ব্যর্থ হয় জনগণ আরেকবার আরেকজনের বাচ্চা লইব। আমি ক্ষমতা চালাইতে জানি না, ঠিক আছে, আমি নাইমা যাবো, জনগণ আমারে বাহাবা দিব যে আমি পারি না, নামিয়ে গেছি। কিন্তু ক্ষমতা চালাইতে পারে না, ক্ষমতায় জোর করে বয়ে রয়েছে, এটা কিন্তু জালিম শাসকের লক্ষণ। আমি মনে করি আপনারা ব্যর্থ। আমরা জানি ইউনূস সরকার যথেষ্ট ভদ্রলোক বা ভালো মানুষ, কিন্তু এত ভালো দিয়া দেশ চলে না, ঠিক আছে। নোবেল পাওয়া আর দেশ চালানো এক কথা না। উনি আমেরিকাতে দীর্ঘদিন আসছিলেন, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ বিষয়ে ওনার ভালো নাই যে বাংলাদেশের মানুষ কী চায়। আর উনি ওনারে সকালে একজন যায় ভেটকি দেয়, বিকালে আরেকজন যায় ভেটকি দেয়, যে লড়াই উনি তার লড়াতেই লড়ে। একটা দেশের প্রধানমন্ত্রী হইতে হইলে আরও স্ট্রং লাগে, আরও ক্ষমতা লাগে। ওনার মধ্যে আমি মনে করি এটা নাই। উনি মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন একটা সরকার। আমরা এই সরকার চাই না। আমরা যে আমগুলো লিগা ভালো করব সাধারণ মানুষের লিগা, আমরা তারে চাই। বিশ্বাস করেন, আমি আমার নিজের প্রয়োজনে বলি না এই সরকার খারাপ। এই যে ধরেন একটা শীত যায়, আমার একটা জ্যাকেট নাই, এটার জন্য আমি বলি না যে ইউনূস সরকার খারাপ, উপদেষ্টারা খারাপ, ঠিক আছে। কোরবানের ঈদে গরুর গোস্ত খাইছি, আবার 1 বছর পরে গরুর গোস্ত খামু, তার মানে ডিফারেন্স 1 বছর। এটার জন্যও বলি না এই সরকার খারাপ, ঠিক আছে। আমার বয়সের একটা ছেলে ধরেন ধানমন্ডি থাই, আমি কামরাঙ্গীরচর থাই, এই দুই জীবনের মধ্যে কত পার্থক্য। এটার জন্য আমি বলি না যে এই সরকার খারাপ। আমরা স্পষ্ট দিই এই সরকার দেশটারে ধ্বংস করে, ঠিক আছে, দেশটারে একটা ভুল পথে নিয়ে যায়। এই জন্য যেহেতু আমি এই দেশে জন্মাইছি, এই দেশ আমার, এই জন্য আমি কথা বলি। এর বাইরে আর কোনো স্বার্থ নাই। শেখ হাসিনা ক্ষমতায় আসিল, গাড়ি চালাইছি, শেখ হাসিনায় গেছে, গাড়ি চালাই, শেখ হাসিনা আবার আইব, গাড়ি চালামু, এর বাইরে আর কিছু না আমরা, ঠিক আছে। এখন আমি একটাই মনে করি, যদি আপনারা তারপরও বাড়াবাড়ি করেন, আমাকে সাধারণ মানুষের কথা বুঝবেন না, একচেটিয়া করবেন, তাইলে কিন্তু ভাই আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করুন, ঠিক আছে। মরণের লাগে এই দুনিয়াতে জন্মাইছি, ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমরা বাঁচুম না, এটাই মহাসত্য কথা, ঠিক আছে। আমার ঘরে আরেকটা লড়াই করতে নামাই দিয়েন না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, ঠিক আছে, সহজে হাইরা যাওয়ানোর জন্য না। যদি কন তাইলে কিন্তু আরেকটা খেলা হইব, ঠিক আছে। জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান, বাড়াবাড়ি করেন না। সব জায়গায় যদি বাড়াবাড়ি করেন হাত ফুরিয়া যাইব, হাত থাকবো না হাতের জায়গা, ঠিক আছে। নিজে থাকবেন, হাত থাকবো না। খবরদার বাড়াবাড়ি করেন না, জায়গায় থাকেন। কদ্দুরা ক্ষমতার আজকা শুয়ে শুয়ে চিন্তা করেন আপনি কে আর করেন কি। একটা কথা আছে না, লাখ টাকার বাগান খায় 2 টাকা ছাগলে। সময় খারাপ, এই জন্য এমন করেন। হ্যাঁ, আরে দেশ যারা চালাইবো, তার যারা রাজনীতি বোঝে, রাজনীতি করে, তারা দেশ চালাইবো। আপনারা কি আজকাল যদি রাজনীতির বিশেষ কোনো প্রয়োজনে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হয়ে যায়, তাহলে তো আপনারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু নাচাবেন। ছাগলের 3টা বাচ্চা হইলে 2টা দুধ খাওয়ার একটা নাচে, আমরা তো ওই সময় এরকম নাচবেন। এই ছাড়া কিছু করার নাই। জনগণ বুঝে গেছে, দিন শেষে আপনারা বিচার মানি তাল গাছটা আমার। আপনারাও ক্ষমতা চান, আপনারাও ক্ষমতা পিপাসু, আপনারাও ক্ষমতা লুবি। মানুষকে খেপায়েন না ভাই, ফলানের কোনো জায়গা ভাইবেন না। ইন্দুরও তো গর্তের মধ্যে ফলায়, ওই সুযোগও ভাইবেন না। তাড়াতাড়ি কই যাইবেন, কোন দেশে কার বিশাল আইন করবেন, ওই চিন্তা করেন। আর বাড়াবাড়ি করেন না, দেশের আর গোরস্থান বানায়েন না। আপনারা যে দেশের কি দিবেন এটা আমরা খুব ভালো বুঝি। 5 মাসে একটা ইটও গাঁথতে পারেন না বাংলাদেশে। আরে শেখ হাসিনা তো করছে, শেখ হাসিনা যা করছে অনেকে তা চিন্তাও করে নেয়।
মেট্রো রেল করছে, পদ্মা ব্রিজ করছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, রূপপুর ফারানিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল করছে। এটি শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। শেখ হাসিনা এই দেশের লেগে ফিট, শেখ হাসিনা সাধারণ মানুষের লেগে যোগ্য। আমরা শেখ হাসিনার এই চাই।